এই আছি, বয়স নিয়ে ভাবি আমার তো যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচবো। প্রিয় বন্ধুগণ, আমরা কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না। যাওয়ার সময় হলে আমাদের চলে যেতেই হবে। তো এটা নিয়ে কেন টেনশন করবো, এটা নিয়ে কেন হাহুতাশ হবো, কেন আমরা চোখের জল ফেলবো? ভাই জন্মেছি যখন মরতে হবে, স্রেফ কথা, একদম সহজ সোজা সাপটা কথা। তো হাসতে হাসতে মরবো, এই জীবনটা যেন এনজয় করতে পারি। মানুষ হয়ে জন্মেছি, যদি মানুষের উপকার করতে না পারলাম, মানুষের জন্মে লাভ কি বলুন তো? আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে ভরসা না করেন, আপনার যদি নিজের ওপর কনফিডেন্স না থাকে, তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। আর শুধু পরিবারের লোকজন নয় ভাই, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন, আপনি যতক্ষণ মানুষের উপকার করতে পারছেন, সে আপনার প্রশংসা করবে, সে আপনার গুণগান গাইবে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন না, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন? হ্যাঁ করবেন, মানুষের উপকার করুন। একটা মানুষ বিপদে পড়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, কিন্তু আশা করবেন না যে সে মানে ঢেড়া পিটিয়ে বলুক জনজনের কাছে যে আপনি তার উপকার করেছেন, আপনি তার বিপদে পাশে ছিলেন, এটা সে সবার কাছে বলুক, সে আপনার প্রশংসা করুক, ইত্যাদি ইত্যাদি। বা পরবর্তীকালে সেই মানুষটা আপনার বিপদে আবার সাহায্য করবে, তাই এটা ভেবে আপনি আজ উপকার করলেন, এমনটা ভাববেন না ভাই। আপনি একজন মানুষ বিপদে পড়েছে, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনি সাহায্য করলেন, ঠিক আছে। এবার সেই মানুষটা আপনাকে কতটুকু সহানুভূতি দেখাবে আপনার বিপদে, বা সাহায্য করবে কিনা, এটা নিয়ে ভাবতে যাবেন না। সব সময় মনে রাখবেন, আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। মাথার উপরে একজন আছেন না, স্বয়ং বিধাতা, তার চোখ কান খোলা ভাই। আপনি যদি সৎ পথে চলেন, আপনি যদি ভালো কাজ করেন, তার ফল আপনি পাবেনই। তবে কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কারোর সাথে অন্যায় করে জীবনে আর যাই করুন ভাই, জিততে পারবেন না, সুখী হতে পারবেন না। হ্যাঁ, আপনি সাময়িক সুখ অনুভব করতেই পারেন, কিন্তু একটা কথা জেনে রাখুন, চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, চক্রের মতো পরিবর্তন হয়। জীবনের সুখ দুঃখটা না চক্রের মতো ঘুরছে। তাই প্লিজ কখনো কারোর চোখের জলের কারণ হবেন না, কখনো কাউকে কষ্ট দেবেন না। কথাগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, সরি, কিন্তু আমি আবারও বলবো বন্ধু, সৎপথে থাকতে হবে, আমাদের ভালো কাজ করতে হবে, আমাদের কর্তব্য আমাদের পালন করে যেতে হবে। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছেন, বুঝেছেন? তাই দিনরাত হচ্ছে। এখনো পৃথিবীতে ভাই সৎ মানুষ রয়েছেন ভাই। আমি চাই আপনি জীবনে সুখী হন, ভালো কিছু করুন, তাই কথাগুলো বললাম। ভালো থাকবেন, বিধাতার উপর ভরসা রাখুন ভাই, বিধাতা আছেন।